কারা করো ভাই ব্রাইডাল ডেটে পার্টি মেকআপ, মানে ব্রাইডকে পার্টি মেকআপ কারা করো? আগেকার দিনে মানুষ দাম বেশি শুনলে নিজেই লজ্জা বা ইতস্তত বোধ করতো এবং সেখানে নিজের মধ্যেই একটা গিল্ট নিয়ে ফিরে আসতো। এখনকার দিনে মানুষ চেঞ্জ হয়ে গেছে। মানুষ যদি এখন নিজের এক্সপেকটেশনের থেকে কোনো কিছুর দাম বেশি শোনে, তখন কেন তার বেশি দাম সেই জন্য সে তার উল্টে তার উপর চার্জ নেয়, রাগ দেখায়। কেন এরকম ধরনের কথা বলছি, একটা ছোট্ট ঘটনা শেয়ার করি তোমার সাথে। একটু আগে আমি জাস্ট আজকে বর্মার মন্দিরে গিয়েছিলাম। গাড়িতে আসার পথে আমার কাছে একটা ভয়েস রেকর্ড আসে। সেই ভয়েস রেকর্ডটা অতীব জঘন্য এবং নিম্ন মস্তিষ্ক সম্মত মানুষ না হলে সে কিভাবে করতে পারে আমি জানি না। এখনকার মানুষ যদি কারো চার্জ বেশি শোনে, সেটা ভাবে যে তার পয়সা নেওয়ার ফিন্দি ফকির বা পয়সা বাজেয়াপ্ত করার একটা বিভিন্ন ধরনের ফন্দি। কারণ কারণ না তার নাকি চার্জটা পছন্দ নয়। কিছুদিন আগে একটা মেসেজ আসে 27 নভেম্বর আমি ফ্রি রয়েছি কিনা। আমি রেড চ্যাট পাঠাই যথারীতি, সে আমাকে মেসেজে রিপ্লাই করে অনলি হেয়ার স্টাইল অ্যাভেলেবেল। আমি বললাম না, ব্রাইডাল ডেটে অনলি হেয়ার স্টাইল আমার কোনো আর্টিস্ট করে না, শুধু হেয়ার আর্টিস্ট অ্যাভেলেবেল নেই। আবার মেসেজটা রিপিটে আসে, আমি তাহলে একটা পার্টি মেকআপ নেবো উইথ অ্যাডভান্স হেয়ার স্টাইল। আমার রেড চ্যাটের মধ্যে একটা হেয়ার স্টাইলের প্যাকেজ আলাদা রয়েছে, যদি যারা শুধু হেয়ার স্টাইল করতে চায় তাদের জন্য। ওনাকে ক্লিয়ারলি সেটা ভয়েসে বলা হয়েছিল যে কেন হেয়ার স্টাইল প্যাকেজটা আলাদা, এবার হেয়ার স্টাইল কেন অ্যাভেলেবেল নয়। দেন ওনার রিপ্লাই আসে যে তাহলে আমি পার্টি মেকআপ নেবো ম্যাকে, আমাকে কিছু ডিফারেন্স পিকচার পাঠান। ওনাকে আমি আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা লিঙ্ক পাঠাই। পাঠানোর পরে ওনার রিপ্লাই আসে যে আমি ম্যাক করবো, আমি মানে আমি কি করে বুঝবো। আমি ওনাকে এইটুকুই বললাম যে আমি কিছু ডিফারেন্স পিকচার আপনাকে তো দিতে পারছি না, আমার ফোন থেকে সব ডিলিট হয়ে যায় কারণ আমার স্টোরেজটা খুব লিমিটেড থাকে রেগুলার ক্লাস এবং রেগুলার ব্রাইডের ফটো তুলতে তুলতে। আমি ওই জন্য যখনই যথারীতি যা আসে টুক করে ফেসবুকে পোস্ট করে দেওয়ারই চেষ্টা করি এবং সবাই স্বাভাবিকভাবে সেটাই করে। কারণ অফুরন্ত স্টোরেজ আই থিঙ্ক কারোর কাছে নিয়ে সময়ও নেই যে স্টোরেজটাকে আবার ব্যাকআপ নেবে। হোয়াট এভার, আমি তাকে বলি সেই মতোই যে এখান থেকে দেখতে হবে। তারপরে তার ভয়েস রেকর্ড আসে কিছুক্ষণ আগে যে আমি ব্রাইড, তবে আমি পার্টি মেকআপের মতো সাজতে চাই। আমি তাকে রিপ্লাই করি, আপনি বলে দিলেন ভালো কথা, আমি যদি অন স্পট গিয়ে জানতে পারতাম যে আপনি ব্রাইড অথচ পার্টি মেকআপ বুকিং করেছেন, আমি কাজটা করতে রিফিউজ করতাম। তোমাদের মতে কি বলে এটাকে, যে কোনো ব্রাইড যদি সে পার্টি মেকআপ করতে চায় এবং সেটা তুমি যদি অন স্পট গিয়ে মানে জানতে পারো, তো আমার মতে আমি রিফিউজ করতাম। তোমরা কি করতে একটু কাইন্ডলি কমেন্টে জানিও। যে এবার তার মতামত হচ্ছে যে কেন আমি সাজতে পারবো না। আমি তাকে এটাই রিপ্লাই করলাম যেটা আমার ব্যাপার, এটা আমার রুলস, আমি সাজাই না ব্রাইডকে, পার্টি মেকআপ আমি সাজাই না। তখন তার রিপ্লাই আসে, এরকম কি পয়সা আটার ফন্দি করেছেন? আমার ব্যাপার, আমি সাজবো, অদ্ভুত, কেন সাজতে পারবো না? আর আমি অন্য কাউকে দেখে নিন, আমি সাজাই না, আমার রুলস। অন্য কোনো আর্টিস্ট সাজাতে পারে, সে ব্রাইড হয়ে পার্টি মেকআপ সাজাতে পারে। তোমাদের কি বক্তব্য আমি এটুকু জানার জন্য জাস্ট ভিডিওটা করলাম। অতীব অসভ্য এবং অতীব অসভ্যতম লোক আমার মনে হলো, কারণ ভয়েসটা পাঠানোর পর সে যথারীতি আমাকে ব্লক করে, পরের ভয়েসটা শোনালো তার ধৈর্য কোলালো না। আমি ভয়েসটা শোনাচ্ছি।